গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েই চলছে। পেঁয়াজের বাজার দর নিয়ে জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ে আসলে পাইকারি এবং খুচরা দুটি পর্যায়ে আসলে ভিন্নতা আমরা দেখেছি। আমরা আসলে গতকালকে রাতে এবং এই মুহূর্তে যেই দোকান থেকে আমরা সরাসরি টিভি সম্পর্ক করছি, তারা যেটি বলছেন যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে আসলে পেঁয়াজের খুচরায় পেঁয়াজের দাম ক্রমশ বাড়ছে এবং আমরা দেখেছি গত 10 থেকে 12 দিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 60 থেকে 65 টাকা, সেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এবং এর কারণ হিসেবে এখানে বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে পেঁয়াজের আমদানি নেই, দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করা যাচ্ছিল না এবং দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজ দিয়েই আসলে এতদিন পর্যন্ত যে বড় উৎসব গেল, কুরবানি, মহরম সহ বিভিন্ন অনুষ্ঠান সহ প্রতিদিনকার যে কার্যক্রম সেটি সামাল দেওয়া গেছে। এবং যেহেতু এই মুহূর্তে আসলে দেশীয় পেঁয়াজের কিছুটা সংকট রয়েছে, সংকটের কারণে বাজারে পেঁয়াজ আসছে কম এবং সেই কারণে দাম বেশি। কিন্তু পাইকারদের সঙ্গে কথা বলেছে, তারা যেটি বলছে সেটি হচ্ছে গত এক সপ্তাহ কিংবা তারও বেশি আগে তারা আসলে মানভেদে 80 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করেছিলেন, কিন্তু গত এক সপ্তাহ ধরে সেটি কমে এখন তারা 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি করছে, অর্থাৎ কেজিতে 10 টাকা পর্যন্ত বরঞ্চ কমেছে। অর্থাৎ পাইকার এবং খুচরায় কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে। এক্ষেত্রে আসলে পাইকাররা যেটি বলছে সেটি হচ্ছে পাইকার থেকে আসলে খুচরা বিক্রেতারা কম দামে কিনলেও তারা তাদের ইচ্ছা মতো একটি দাম নির্ধারণ করে সেই অনুযায়ী বিক্রি করতে, এবং সে কারণে মনে হচ্ছে যে পেঁয়াজের দাম অস্বাভাবিক রকমের বাড়তি। আমরা এটি নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলছে, তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি যেহেতু বন্ধ ছিল সেই কারণে দাম কিছুটা বেড়েছে। এখন ধারণা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির যে ঘোষণা সেটি হবে এবং সেটি যদি হয় তাহলে পেঁয়াজের যে অস্বাভাবিক দাম সেটি ক্রমশ কমতে থাকবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে পেঁয়াজ নিয়ে পাইকার এবং খুচরা পর্যায়ে যে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে সেটি হয়তো বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে সেই দ্বন্দ্বটি থামবে এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে পেঁয়াজের বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। এবার আমরা যেতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা চট্টগ্রামের পেঁয়াজের বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। রাজশাহীর পরিস্থিতি কেমন, সেখানকার বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন? দেখুন, উত্তরাঞ্চল মূলত এটি উৎপাদন নির্ভর এই অঞ্চলটি, এখানে আমদানি নির্ভর নয়, অথচ এখানে বাম্পার উৎপাদন হওয়ার ফলেও তারপরেও কিন্তু এখানে রাজশাহীতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। অর্থাৎ গেল 10 দিনের ব্যবধানে যদি বলা হয়ে থাকে কেজিতে 25 টাকা করে বেড়েছে, অর্থাৎ 50 টাকা 10 দিন আগেও যে পেঁয়াজটি 50 টাকা বিক্রি হয়েছে সেটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি এবং খুচরো পর্যায়ে কোথাও কোথাও 80 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে দাম বৃদ্ধির কারণ হিসাবে যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে অনেক কৃষক রয়েছেন যারা বিশেষ করে চাতালে রাখছেন, তারা অতিরিক্ত দাম পাওয়ার আশায় অনেকে কিন্তু স্টক করে রাখছেন, যার ফলে তারা বাজারে একটি কৃত্রিম সংকট এটি কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে, যার ফলে এর প্রভাবটা পড়ছে এবং এর ফলেই কিন্তু এখানে দামটি বাড়ছে এবং দেখা গেছে যে খুচরো পর্যায়ে 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে পাইকারি যে বিষয়টি, পাইকারি বাজার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে তারা বেশি দামে কিনছেন, যার ফলেই তারা বেশি দামে বিক্রি করছেন, অর্থাৎ এখানে পাইকারিতেই তাদের কেনা পড়ছে 65 থেকে 68 টাকা কেজি, যার ফলে তারা সেই দামে বিক্রি করছেন এবং এর প্রভাবটি পড়ছে খুচরো পর্যায়ে এবং সর্বশেষ ভোগান্তির শিকার হচ্ছেন যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা। এবং এছাড়াও যারা এলসির যে বিষয়টি আসছে, এলসির এখানে ব্যবসায়ীরা বলছিলেন যে এলসিকৃত যে পেঁয়াজটি সেটিও ঠিক পোর্ট এলাকাতে সেখানেই পড়ছে প্রায় 68 টাকা কেজি, যার ফলে এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে আমদানি নির্ভরতা যে বিষয়টি আসছে, যে অর্থাৎ ভারতীয় বা আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলেই পেঁয়াজের দামটি নেমে যাবে, ঠিক এমনটি নয়, কারণ সেখানেই দামটি বেশি পড়ছে, যার ফলে তারা বলছিলেন যে এখানে পেঁয়াজের দামটি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে প্রত্যেকটি ব্যবসায়ী যারা রয়েছেন কৃষক পর্যায় থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পেঁয়াজটি ধরে রাখছেন, সেটি চাতালে হোক অথবা যে এখানে যে সংরক্ষণাগারগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটিতে পেঁয়াজগুলো ধরে রাখা হচ্ছে, দামটি বৃদ্ধি করা হচ্ছে এবং একটি কৃত্রিম সংকট বাজারে দেখানো হচ্ছে। যদিও প্রত্যেকটি মোকাম থেকে শুরু করে এখানে আড়তদারে প্রত্যেকটিতেই কিন্তু পেঁয়াজের সরবরাহ
সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এখানে পেঁয়াজের সরবরাহ যখন পর্যাপ্ত রয়েছে, দাম বৃদ্ধি প্রসঙ্গটি এখানে একটি কৃত্রিম সংকট হিসাবেই কিন্তু এখানে যারা রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা যারা খুচরো পর্যায়ে ব্যবসায়ী তারা কিন্তু উল্লেখ করছেন। সেই সাথে এখানে সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের এখানে মনিটরিং এর বিষয়টি, নজরদারি বিষয়টিও কিন্তু এখানে জোরদার করার প্রসঙ্গটি আসছে। তাহলে হয়তো পেঁয়াজের দাম যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি হয়তো কমিয়ে রাখা বা এটির যে গতি রোধ করা সেটি সম্ভব হবে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে পেঁয়াজের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।